ভূমিকম্প হলে প্রথমত আমাদেরকে শান্ত থাকতে হবে এবং পরিবেশটা অনুকূল নাকি অপ্রতিকূল সেটা বুঝতে হবে। সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অনিয়ম দুর্নীতির কারণে যার যার মনে ইচ্ছা মতো বিল্ডিং করতেছে, যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে জয়পাটের আরো মানুষের প্রাণহানি ঘটনা ঘটতে হবে। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। ভূমিকম্প মানেই ভয় নয়, ভূমিকম্প মানেই সচেতনতা। আর সেই সচেতনতার কথাই জানাবো জনতার মুখে। কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে, সঙ্গে আছে আমি মোহাম্মদ সালেউর রহমান সজীব। ভূমিকম্পর এই যে রাজুক বলেন, পৌরসভা বলেন, বিভিন্ন বিল্ডিং এর অনিয়ম দুর্নীতির কারণে যার যার মনে ইচ্ছা মতো বিল্ডিং করতেছে, যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে জয়পাটের আরো মানুষের প্রাণহানি ঘটনা ঘটতে হবে। আগে দুর্নীতি প্রতিহত করতে হবে। মাথা ঠান্ডা রেখে বের হতে হবে। মানে বিল্ডিং এর ছাদ থেকে লাভ দেয় এরকমও হতে পারে, এরকম করা যাবে না। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রাখি শক্ত কোনো দিনের সাইডে বা খাট বা শক্ত কোনো আসবাবপত্র নিচে লুকিয়ে পড়া দরকার। ভূমিকম্প হলে প্রথমত আমাদেরকে শান্ত থাকতে হবে এবং পরিবেশটা অনুকূল নাকি অপ্রতিকূল সেটা বুঝতে হবে। সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ঘরের ভিতর থেকে যদি বেরোনো সম্ভব না হয় তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, চেয়ার অথবা টেবিলের নিচে আমাদেরকে বসতে হবে। তারপরে যদি সম্ভব হয় তাহলে আমরা খোলা মাঠে যাব, সেখানে গিয়ে আমরা আশ্রয় নেব। আমাদের যেগুলো পদক্ষেপ নিলে আমরা সুরক্ষিত থাকবো, তার প্রথমত হচ্ছে নিজেকে মাথা ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রেখে কাজ করা। দ্বিতীয়ত হচ্ছে স্কুলে বা কলেজে থাকলে ব্রেঞ্চের নিচে অবস্থান করা, এবং বাসা বা বিল্ডিং এ থাকলে পিলার বা বিমার নিচে নিজেকে সুরক্ষিত করে নেওয়া। এবং তৃতীয়ত হচ্ছে যদি কারেন্টের জিনিস, পিলার ইত্যাদি গুলো থেকে আমাদেরকে দূরে থাকা এবং নিজেকে সর্বোচ্চ মাথা ঠান্ডা রাখে নিজেকে সুরক্ষিত প্লেসে অবস্থান করা।